দুনিয়া তো সোজা না, আবেগ দি দুনিয়া চলে না। এখন ঠেলা সামলা, তোরে কত না কইলাম একটা মামলা করে দে, হাতে দৌড়ে হাতে দৌড়বো। এটা তুই কি কইতাছস? আমি কার নামে মামলা করবো ক? কার নামে মামলা করবো? আজকে যারা আমার কইতাছে মামলা কর মামলা কর, কালকে দেখুন যে ওরা কেউ আমার পেছনে নাই, তখন আমি কি করবো ক? তখন আমার কোনো উপায় থাকবো? তুই না শুধু, গ্রামের সবাই আমার কইতেছে ওর নামে মামলা করতে। কিন্তু আমি যখন মামলায় নামবো তখন কেউ দেখবি আমার পেছনে থাকবো না। তখন আমার অবস্থাটা কি হইব? আমি কই টাকা পামো? আজকে যারা আমাকে বড় গলায় কথা বলতেছে আমার পেছনে থাকবো, আমার সাহস দিব, দেখবি যে মামলা করার পরে কেউ নাই, আর সবাই আমার সিসি করবো। তখন তখন কবে যে কার নামে মামলা দিছস? তোর নিজেরও তো বিবেক নাই, তুই তোর জ্যাঠতুবের নামে মামলা দিছস। তখন দেখবি কত লোকে কইব তোরা তো সালি নিজেরা নিজেরা মীমাংসা করতে পারস। তখন এটা ড্রাইভার কে নিব? হ্যাঁ, কে নিব? এই সমাজের মানুষে আমার সেনা আছে, সবাই প্রথম প্রথম বলে, কিন্তু পেছনে কেউ থাকে না, কেউ সাপোর্ট দেয় না। আমার জায়গা সেই কুইরা মাছে চাষ করতেছে, আমার সব মাটি নিয়ে গেছে। কে কি করছে? হ্যাঁ, আমি নিজে পর্যন্ত ডেকুর সামনে শুয়ে গেছি যে ডেকু আমার গায়ের উপর দিয়ে নে, তবু আমার মাটি কাটিস না। কেউ শুনে নাই, আমার গায়ে হাত তুলছে আমার জ্যাঠতো ভাই, কেউ প্রতিবাদ করে নাই। আর এখন মামলা দিমু? এদেশের সমাজ আইন কেউ মানে না। আমি এখন কাউরে বিশ্বাস করি না, কাউরে না। ওই আল্লাহ আছে আমার দিকে, আল্লাহ যদি রহম করে তাইলে করব, নলে নাই। কথা তুই খারাপ কস না রে রিপাত। এই সমাজের মানুষ স্বপ্ন দেখাইতে পারে, স্বপ্ন বাস্তবায়ন করতে নয়। এগুলো হারে শুধু সাদওয়ানো বই বড় বড় লিখসারিত তো মামলা একটা কর, দেখবি তোর পিছনে কেউ নাই, সব লোক হালাইবো। আবার এগুলো রাস্তাঘাটে বড় বড় কথা কয়। সমাজের মানুষ এরকমই। এই সমাজের কারে বিশ্বাস করবি তুই ক? ঠিকই কইছস তুই ঠিকই কইছস। আচ্ছা সাগর, কত আমি কি গরিব হইয়া অপরাধ করছি? আমার নিজের আপন মানুষগুলো আমার এভাবে ঠকাইতে পারে? আমি স্বপ্নেও কল্পনা করি নাই। তোরা আমার জ্যাঠতো ভাই, তোরা জানো যে আমার ঘর ভিটা আর এই জায়গাটুকু ছাড়া আমার আর কিছু নাই। আমার কত স্বপ্ন, নিজের ভাইটারে কত কষ্ট কইরা নিজে পড়াশোনা না কইরা ওরে আমি পড়ালেখা করাইছি। আমি চিন্তা করছি আমি ওরে বিদেশে পড়ামু, মানুষের মতো মানুষ করবো, তাহলে কি বিক্রি করে পড়ামু? আজকে তো আমার জায়গাটুকুও নাই। আজকে সমাজে যারা অমানবিক কাজ করে তাদেরই তো ঠিকভাবে বিচার হয় না, তাইলে আমি কার ভরসায় থাকবো ক? কার ভরসায় থাকবো? কেউ ভালো না, আমি আল্লাহর কাছে বিচার দিব। একমাত্র আল্লাহই পারবো আমাকে সাহায্য করতে। আমি আমার সমাজের কারো কাছে যাব না, কারো কাছে না। এই সমাজের মানুষ বেঈমান, ধোঁকাবাজ। এরা শুধু মানুষকে উস্কানি দিতে পারে, শুধু ভেজাল লাগাইতে পারে, কিন্তু মানুষের কোনো কাজে সাহায্য করতে পারে না, কোনো হেল্প করে না। বেঈমান। এই সমাজের মানুষের দিকে এখন তাকাইলে আমার ঘৃণা লাগে। ছি, শয়তান সব। ভাই হুন, বুঝলাম তুই মামলা করতি না, তুই কি করতিস সেটা আরে ক। ছায়ার দ্বারা তোর কোনো হেল্প বা উপকার হয় কিনা? যদি হয় এক পায়ে আয় খাড়া। আমি যা কমু সামনাসামনি কমু, হিসকিনার গোষ্ঠী কি নেই। এই সমাজের মানুষের মতো না, সামনে এক কথা হিসকিনার আরেক কথা, এতারে এ কথা ও তারা হে কথা, উস্কানি দিব তোরা এ করবে হে করবে, এগুলোর মধ্যে আমি নেই। আমি যা কমু সামনাসামনি কমু, হিসকিনার গোষ্ঠী কি নেই। বন্ধু, আমি এখন কি করবো ক? কি করবো? এই জায়গার দিকে তাকাইলে আমার বুকটা ফাইটা যায়। আমার বাপের দেওয়া শেষ সম্বল এটা। আমার আর কিচ্ছু নাই, আমার আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কাঁদিস না, তুই এভাবে কাঁদিস না তো। আমি আমার আপন মানুষগুলারে বিশ্বাস করে কি যে ভুল করলাম। বন্ধু হুন, এই সমাজের মধ্যে মানুষ বেগুন খারাপ ন, আতার হাসাঙ্গুল বেগুন কি একনি, 10 জনের মধ্যে একজন খারাপ। ওই একজনের কাছে আমরা যাইলাম না, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যামু, প্রয়োজনে জায়গার কাগজপত্র সব লই যামু। চেয়ারম্যানরা যাই প্রত্যেকটা জিনিস বুঝে কমু, তোর জ্যাঠতো ভাই কেমনে তোর জায়গা খায় এটা আমরা চাইলাম। শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে তোর জ্যাঠতো ভাই জায়গা খাইতে ইত্তো না। সবই তো বুঝলাম, চেয়ারম্যান মানবো? অবশ্য মানবো, চেয়ারম্যান অবশ্য মানবো, মানতো না কিনলে। হ, আমারও বিশ্বাস আছে। সব কাগজপত্রের মধ্যে তো আমার বাপেরই নাও, আমার জায়গা। তাইলে হ্যাঁ জোর খাড়াইয়া কেমনে আমার জায়গা নেয়? চল আজকে যাম। তুই কাঁদিস না, এক উপরওয়ালার উপরে বিশ্বাস রাখ, ইনশাআল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী এক উপরওয়ালা। আয় চল। খবরদার, তোমরা জোর করে কারো সম্পদ আত্মসাৎ করিও না, কারণ যে আত্মসাৎ করে তাকে আল্লাহ ছাড় দেন
কিন্তু ছেড়ে দেন না। মনে রেখো কবরের আযাব কঠিন ভয়ানক। কারো হক মেরে খাওয়া, সম্পদ আত্মসাৎকারী ব্যক্তির কবর আযাব অনেক ভয়াবহ হবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।